আসসালামু আলাইকুম। এখন প্রচুর গরম পড়েছে আর এই গরমে আমি নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। আপনার টেবিলে এই গরমে আপনি এই ধরনের একটি পুডিং রাখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা। আমি এরকম দুটো নারকেল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কচি নারকেলই বলা যায়, আপনি চাইলে ডাবও নিতে পারেন। আর এইভাবে আমি নারকেলটাকে প্রথমে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে আমি পানিটা নিয়ে নিতে পারি। এখানে প্রায় 1.5 কাপের মতো পানি হয়েছে আর দুটোর মধ্যে কিন্তু প্রায় একদমই 2.5 কাপের মতো হয়েছে। আমি একটি পাতিল নিয়ে নিয়েছি আর পানিটা আমি ছেঁকে দিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। একদম খুব সহজে এই ডাবের পুডিং তৈরি করা যায়। আর যেহেতু এটা ডাবের পানি দিয়ে তৈরি করা হয় বা নারকেলের পানি দিয়ে তৈরি করা হয়, খুব মজা হয়ে থাকে। আমি একদমই 2 টেবিল চামচের মতো সুগার দিয়ে দিব। যেহেতু ডাবের পানি অতটা বেশি মিষ্টি হয় না, একটু সুগার দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি উঁচু করে একদম 2 টেবিল চামচের মতো সুগার দিয়ে দিয়েছি। আর 1/4 চা চামচের মতো আমি এখানে জেলেটিন নিয়েছি। আপনারা চাইলে আগার আগার অথবা চায়না গ্রাস দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি হালাল জেলেটিনটা নিয়ে নিয়েছি। ভালোভাবে মিক্স করে দিচ্ছি ডাবের পানির সঙ্গে। একদমই ভালোভাবে মিক্স করে নিতে হবে। 5 মিনিট আমি জাস্ট ওভাবে রেখে দেব। আর আমি নারকেলকে কিছুটা স্লাইস করে নিচ্ছি। যেহেতু স্লাইস নারকেলগুলি আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটার মধ্যেই পুডিংটা বসাবো। আর এখানে আমি স্লাইস করা নারকেলগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও দিতে পারেন। এখন আমি পুডিং জাল করতে চলে যাব। আমি বসিয়ে দিয়েছি চুলায়, দেখতে পাচ্ছেন মিডিয়াম জালে আমি একদমই ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল বসিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। যখনই দেখতে পাবেন এটা একটু গাঢ় হয়ে এসেছে আর এরকম বলক এসেছে, তখনই আমরা নামিয়ে ফেলবো, যাতে যখন বাবল হয়ে যায় তখন আমরা নামিয়ে ফেলবো। এটা কিন্তু বেশি পরিমাণ জাল করার একদমই প্রয়োজন হয় না। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম নামিয়ে নিয়ে যখন এটা ঠান্ডা হবে, একদম প্রায় কুসুম কুসুম ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ফ্রিজে দিয়ে দিব। ফ্রিজে আমি প্রায় 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে, একদমই বসে গেছে। এখন আমি মোল্ড আউট করে ফেলবো। খুব সুন্দর করে কিন্তু বসেছে। আমি খানিকটা একটু লুজ করে নিচ্ছি চারপাশ থেকে, যাতে সহজেই পুডিংটা বেরিয়ে আসে। এই গরমে কিন্তু এই পুডিংটা খেতে ভীষণ ভীষণ মজার, আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন। ডাবের পানি এমনিতেও আমরা সবাই পছন্দ করি, আর ডাবের পানির পুডিং হলে তো কোনো কথাই নেই, খুব মজা হয়। আমি একটি ডিশে নিয়ে নিচ্ছি এভাবে উপর করে। দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু চলে এসেছে। আমি একটু কেটে দেখাচ্ছি। প্রথমে আমি একটু কেটেছি, তখন আমার ফোনটা অফ ছিল। অফ ক্যামেরায় আমি প্রথমে একটু কেটে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটু কেটে নিয়েছি। এটা খুবই মজা, ঠান্ডা ঠান্ডা খেতে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।